আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটের ডিজাইনগুলো কিভাবে আমরা ইউনিক করতে পারি, কিভাবে একটা প্রফেশনাল এবং ইউনিক একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তার জন্য একটা ট্রিক্স আমি শেয়ার করছি। এটা হচ্ছে খুবই সিম্পল, যে আমরা যে সাধারণত ওয়েবসাইটে ইমেজগুলো ব্যবহার করি, এখানে কিন্তু ইমেজগুলো থাকা, এই ইমেজগুলোর কারণে কিন্তু একটা ওয়েবসাইটের ডিজাইনটা খুব ইউনিক হয়, দেখতে মনে হয় যে অনেক সুন্দর একটা ডিজাইন। সো এই ডিজাইনগুলো আমরা যত সম্ভব চেষ্টা করব নিজের মতো করে তৈরি করে নেওয়ার, নিজের মতো করে লেয়ার বাই লেয়ার এলিমেন্ট দিয়ে এগুলো তৈরি করে নেওয়ার। ঠিক আছে? তো এইটা একটা উদাহরণস্বরূপ আমার একটা লাস্ট একটা প্রজেক্ট ছিল, যেটা হচ্ছে একটা হেলথ টিপস অ্যান্ড ট্রিক্স গাইড, একটা বই, যে বই সেল করে থাকে সে ক্লায়েন্ট। তো এখন কাজ হচ্ছে যে এই ওয়েবসাইট শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করেছি, এখানে সম্পূর্ণটুকু হচ্ছে আমার নিজের রিসোর্স, যেটা ক্লায়েন্ট শুধুমাত্র এই ছবিগুলো, তার যে বইগুলো সে সেল করে সেগুলো সে এখানে দিয়েছে, আর আমি সম্পূর্ণটুকু আমার তৈরি করা ইমেজটা তো অবশ্যই বাইরের ইমেজ, আর এবং এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটুকু আমি তৈরি করে নিয়েছি। তো এই ব্যাপারটা আমি কিভাবে করতে হয় সেটা আমি একটু শেয়ার করব। তারপরে একটা ডিজাইন করে দেখাবো প্রয়োজনে। আমি একটা বার্গার ডিজাইন মাত্র করছিলাম, বা চিন্তা করে দেখলাম যে এটা আমি শেয়ার করি। তো ধরো এইখানে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, একটা ফুড বা রেস্টুরেন্ট রিলেটেড ওয়েবসাইটে। তো তার জন্য একটা ছবি, আমার একটা ডিজাইন, একটা ছবি দরকার, এবং ছবিটা যদি গুগল থেকে ডাউনলোড করি, হবে কি যে আমার একটা ছবির সাথে, ধরো এই একটা ছবি সাথে এই ছবির সাথে কোনো মিল থাকবে না, আর যখন এই ছবির সাথে এই ছবির রিলেভেন্সে থাকবে না, তখন যে ব্যাপারটা হবে, ডিজাইনটা দেখতে অনেকটা অসুন্দর বলে মনে হবে। তো এখানে সুন্দর লাগার কারণ হচ্ছে যে এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে, এবং এখানে যে ওয়েবসাইটের গ্লোবাল কালার, সাথে করে এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ব্যবহার করা হয়েছে সব কটাই সেম। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে এখানে ডিজাইনগুলো বেশি ফুটে উঠবে। তো আমরা যখন লেয়ার বাই লেয়ার একটা ডিজাইন করব, তখন হবে কি, প্রত্যেকটা লেয়ার যেহেতু আমার কন্ট্রোল আছে, সেহেতু আমি লেয়ারগুলো ধরে ধরে কালার চেঞ্জ করতে পারতেছি। সো আমরা শুরু করি যে একটা এই বার্গার ডিজাইনটা আমি মূলত আজকে আমরা দেখাবো। আর যদি এটা রেস্টুরেন্ট টাইপের ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি কিছু আইডিয়া পাবা, যে আইডিয়ার মাধ্যমে হচ্ছে যে ওয়েবসাইটটা সম্পূর্ণ তোমার নিজের মতো করে ছবি তৈরি করে প্রস্তুত করতে পারবা। তো তার জন্য আমরা চলে যাচ্ছি canva.com-এ। ক্যানভাতে যাওয়ার পর ক্রিয়েট এ ডিজাইন, কাস্টম সাইজ, এখানে 1080 আর 1080 সাইজ দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। আচ্ছা, এবার এখানে একটা ব্ল্যাঙ্ক ছবি আসার পর এখানে জাস্ট একটা ইমেজ লিখে সার্চ করব। ইমেজটা হতে পারে যে ডার্ক অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড। সো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, ডার্ক হলে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি বড় করে নেব, সম্পূর্ণ ফ্রেমে ব্যাপারটাকে আমি এটা নিলাম। রাইট, এবার এখানে একটা লাইট ইফেক্ট ইউজ করব। তার জন্য এলিমেন্টে যাব, এই যে এলিমেন্ট যাওয়ার পর এখানে জাস্ট লিখব লাইট। আমরা লাইট হিসেবে ব্যবহার করতে পারি, এই লাইটটা ব্যবহার করব। লাইটের কালারটাকে আমরা হোয়াইট করে দিব ডেফিনেটলি, এবং লাইটটাকে এবার এই বর্ডারের বাহিরে লাইটের ফোকাসটাকে সরাবো, রাখবো, আর শুধু লাইট রিফ্লেকশনটা শুধুমাত্র এখানে আমরা রাখবো, আর কিছু না। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। তারপর আমরা এখানে কিছু ফায়ার ইফেক্ট ইউজ করব আমাদের বাম পাশে ডান পাশে, যেমনটা হচ্ছে। আমি একটু কেটে দিই, আমি একটু স্যাম্পলটা ডিজাইনটা দেখে আমি বোঝাই। এখানে যে ইফেক্টটা, এই যে ফায়ার ইফেক্টটা আমি এখানে ইউজ করব, তাই এখানে লিখবো যে এলিমেন্ট হিসেবে লিখবো হচ্ছে দ্য ফায়ার ইফেক্ট। ঠিক আছে? তো এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি, একদম প্রথমটা ছবিটা জাস্ট একদম বা পাশে বসিয়ে দিলাম, এবং এইটা কন্ট্রোল ডি প্রেস করে কপি করে এটা জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, আর কিছু করতে হবে না এখানে, দ্যাটস ইট। তারপর আমরা চাইলে এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে গ্লাস ইফেক্ট। এটা সাধারণত চোখে পড়বে না, তবে গ্লাস ইফেক্ট যদি এখানে ইউজ করি, সম্ভবত এটা অতটা ভালো লাগবে না। আমি ট্রান্সপারেন্সটা একটু কমিয়ে দেবো এখানে। আচ্ছা, আমার গ্লাস ইফেক্টটা ইউজ করার দরকার নেই। আচ্ছা,
আচ্ছা, আমরা গ্লাস ইফেক্টটা ইউজ করছি না। এবার কি করব, এটা এলিমেন্ট ইউজ করব। এলিমেন্টের নাম হচ্ছে হেক্সাগন এলিমেন্ট। না, আমরা এলিমেন্টে জাস্ট লিখব যে HAXAGON হেক্সাগন এলিমেন্ট। সো হেক্সাগন লিখলে আমরা হেক্সাগনের গ্রাফিক্সে যাব। এখান থেকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা নিতে পারি। সো হোয়াইট নিলে এটা যদি আচ্ছা ব্ল্যাকই আছে, সমস্যা নেই। এখানে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো, এই যে কালার চেঞ্জ করার অপশন আছে। তো আমরা এটা নিচ্ছি ব্ল্যাকটা। নেওয়ার পর আচ্ছা এই শেপটার এটা ঘুরিয়ে দিলাম। ওকে, আমি একদম যে হুবহু এই শেপটা করতেছি তা কিন্তু না, এখানে অন্য একটা শেপ আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করেছি। আচ্ছা, আমি জাস্ট এটা বড় করে নিচ্ছি এবং এই শেপটাকে ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দিলাম এবং পেছনের যে লাইট শ্যাডোটা, লাইট ইফেক্টটা কিন্তু একদম স্পষ্ট ভেসে উঠতেছে আস্তে আস্তে। আচ্ছা, এটা আমরা এখানে জাস্ট সেন্টার বরাবর রাখলাম। আচ্ছা, সো এখানে আমার আরেকটু কাজ করা উচিত ছিল, যেখানে ফায়ার ইফেক্টে কিছু এখানে আগুনের যে ইফেক্টগুলো থাকে, সো এইগুলো আমরা ইউজ করতে পারি। তো তার জন্য এখানে আবার একটু লিখবো যে ফায়ার ইফেক্ট। সো এখানে আমরা সি অলে ক্লিক করে এখানে আমরা যে কোনো বলতে এটা নিতে পারি। এটার নাম হচ্ছে, আমি যদি এটা বলে দেই, নামটা হচ্ছে যে এপিক ফায়ার অ্যান্ড স্মোক ভার্সন 15। এটা ইউজ করেছি আমি। এটা এখানে একটু রোটেট করে দিলাম এবং এটা পাশে সরিয়ে দিলাম। জাস্ট আগুনের যে উপরে ভলকানোটা এটা জাস্ট দেখাতে চাচ্ছি। আচ্ছা, কন্ট্রোল ডি করে কপি করছি এবং এইটাকে আমি এখানে ফ্লিপ করে ঘুরিয়ে দিচ্ছি। অলরাইট, ঠিক আছে, এখানে কাজ হয়ে গেছে। এবার এখানে জাস্ট লিখবো, এটা একটা টেবিল এড করবো এবার। সো টেবিলটা হচ্ছে উডেন টেবিল। সো উডেন প্ল্যাটফর্ম লিখতে পারি, উডেন লিখতে পারি। সো উডেন লেখার পর উডেন যে গ্রাফিক্সে যাচ্ছে এখানে, সো কোনটা নিতে পারি আমরা? আচ্ছা, যে কোনো একটা আমি সিলেক্ট করি, ওপরের এটা সিলেক্ট করতে পারি। আর এটা কি ছিল? এই উডেনটা ছিল ডেফিনেট, আমার উডেনটার নামটা সঠিক খেয়াল নেই, আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করেছিলাম। তো আমি চাইলে ওই উডেনটা কপি করে আনতে পারি, কিন্তু ওটা আমি আনছি না। এখানে র্যান্ডমলি এটা সিলেক্ট করি। আচ্ছা, যেহেতু এটা সিলেক্ট করেছি এটাই রাখছি আমি। উডেনটাকে এখানে আমি রেখে দিলাম। আচ্ছা, উডেন টেবিল লিখে সার্চ করি, উডেন টেবিল সি ওয়াল। আচ্ছা, আমরা রিয়েলিস্টিক ছবি ইউজ করতে পারি। এই ছবিটা যদি ইউজ করি সেক্ষেত্রে আমার এইটুকু জাস্ট কেটে দিব, কেটে দিয়ে দ্যাটস ইট। অলরাইট, এবার আমরা এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারি। এখানে একটু ইফেক্ট ইউজ করতে পারি। ইফেক্টটা হতে পারে, এলিমেন্টে যাচ্ছি আবার, এখানে সার্চ করলাম যে ডেকোরেটিভ ইফেক্ট, ডেকোরেটিভ সার্চ করার পর এটা নিতে পারি, ছোটো করে দিচ্ছি এবং কালারটা চেঞ্জ করে আমাদের যে এখানে যে কালারগুলো আছে সেটা নিতে পারি। সো কালার হিসাবে আমি এই কালারটা নিচ্ছি, ছোটো করে দিলাম, ঠিক আছে। এবং আরেকটু যদি ইউজ করি, এখানে এই গ্রাফিক্সটা ইউজ করি এবং কালার হিসেবে যেটা আমি মাত্র চুজ করলাম এটা সিলেক্ট করে দিচ্ছি, ছোটো করে দিচ্ছি। হ্যাঁ, এটা যদি খুঁজে পেতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি এর নামটা বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে যে ডট কর্নার ডেকোরেটিভ, আর এটা হচ্ছে 3 লাইন স্ক্রাইবেল কোড ডেকোরেশন, ঠিক আছে, স্ক্রাইবেবল, সরি। এবার হচ্ছে আমরা এলিমেন্ট থেকে আরও কিছু ডেকোরেটিভ ইউজ করতে পারি। এই ডেকোরেটিভটা ইউজ করি। এই ডেকোরেটিভ নাম হচ্ছে ডেকোরেটিভ লাইন। জাস্ট ডেকোরেটিভ লাইনটা এখানে নিলাম। এই ডেকোরেটিভ লাইনটাকে আমি চাচ্ছি এই উডেনের নিচে রাখতে, তার জন্য আমার পজিশনটাকে ব্যাকএন্ড করে দিলাম। এটা নিচে চলে গেল এবং একটু বড় করে দিচ্ছি এবং এটা একটু ঘুরিয়ে দিই। অলরাইট, এবার এই লাইনটাকে আমরা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে এবং এটাকে আমরা ফ্লিপ করে হরিজন্টালি ঘুরিয়ে দিলাম। আচ্ছা, এবং এই পজিশনটাকে পিছনে করে দিলাম, ঠিক আছে।
নিচে রাখি। আচ্ছা, এবার জাস্ট হচ্ছে একটা বার্গার ছবি নিব, এলিমেন্টে যাব, লিখব বার্গার। এখান থেকে আমাদের এটা হচ্ছে মেইনলি আমার প্রোডাক্ট ইমেজ। আমরা যে কোনো প্রোডাক্ট নিতে পারি এখানে। আমি যে বার্গার ছবি নিয়েছি এইটা এমন কথা না, ক্লায়েন্টের এখানে দেওয়া ছবিটা আমরা এখানে বসাবো সাধারণত। সো আমরা যদি এটা নিই, জাস্ট এখানে রেখে দেব। আমি দুটো দিয়েই করছি। এবার যেহেতু এটা হচ্ছে একটার উপরে বসানো হয়েছে, সেহেতু এখানে আমরা একটা শ্যাডো ইউজ করতে পারি। শ্যাডো, শ্যাডোটাকে আমরা পজিশন ব্যাক করে দিচ্ছি, মানে অর্থাৎ ছবিটা নিচে শো করবে। এবং সেমভাবে কন্ট্রোল ডি প্রেস করে এটা কপি করে পজিশনটাকে ব্যাক করে দিচ্ছি। ঠিক আছে, দেখতে একটু রিয়েলিস্টিক করার জন্য, আর কিছু না, দ্যাটস ইট। এটাকে চাইলে আমরা একটু ঘুরিয়ে দেই। আমি যে অ্যাজ ইট ইজ ওই রকমই যে করতেছি তা কিন্তু না, একটু ঘুরিয়ে করতেছি কাজটা। অলরাইট, এবার হচ্ছে এখানে চমৎকার একটা টেক্সট আউট করবো। এবার টেক্সটটা আমি জাস্ট এখানে টেক্সট একটা যে কোনো একটা টেক্সট নিচ্ছি। এবার টেক্সটের নাম দিব হচ্ছে ফায়ার প্রসপার। আচ্ছা, ফায়ার প্রসপার নামটা হচ্ছে এটা, হচ্ছে টেক্সট। এবং টেক্সটটাকে আমি চাচ্ছি এই উপরের অংশটাকে ডিলিট করে দিতে, এবং নিচের অংশে যে লেখাটা ছিল এই লেখাটা আমি নিয়েছি ডিলিশিয়াস এখানে বসাচ্ছি। আর এখানে হচ্ছে বার্গার কথাটা আমি নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এইটুকু তো কাজ হয়েছে। এবার একটু এখানে আমরা ডেকোরেটিভ কিছু ইউজ করব। এখানে ডেকোরেটিভ নিলাম, ডেকোরেটিভ কোনটা নেওয়া হয়েছে এবং এটা এবং এটা। আচ্ছা, ঠিক আছে, এই ডেকোরেটিভটা নেওয়া হয়েছে, কোথায় ব্যবহার করছি, এবং ডিলিশিয়াসের নিচে। আচ্ছা, এখানে আমরা ডিলিশিয়াসের নিচে এটা অ্যাড করে দিচ্ছি সিম্পলি। এবং কালারটাকে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে, আর এটাকে ধরা যাচ্ছে না, আগে চেঞ্জ করে নিতেই। অলরাইট, এবং এই সেম জিনিসটা হচ্ছে আমরা আবার ইউজ করব এটার উপরে। কালারটা চেঞ্জ করে নিয়ে যাই, এটার উপরে ইউজ করলাম। এবং দেখি আর কি আছে। আচ্ছা, এটার সি অলে ক্লিক করার পর, মানে অর্থাৎ রিলেটেড কোনো ডেকোরেটিভ কিছু আছে কিনা সেটা হচ্ছে এটা নিচ্ছিলাম আমি, তখন ছোট করে নিচ্ছি। এটা কালারটাকে চেঞ্জ করি, ডি এর নিচে এটা বসিয়ে দিচ্ছি। ওকে, এটা হয়ে গেল আমাদের প্রথম ইমেজ। এরকম আমরা এরকম যে কটা ছবি প্রয়োজন সে কটা ছবি তৈরি করে নিব। ও আরেকটু ডিজাইন বাকি আছে এখানে আমাদের, সেটা হচ্ছে ডটেড লাইন শেপ, না নট লাইন, ডটেড ওটা সাধারণত কী বলে, ডেকোরেটিভে যাই দেখি কোনো ডটের যে শেপটা চাচ্ছি সেটা পাচ্ছি কি না। এটাতে ক্লিক করি, সি অলে, এটাতে ক্লিক করার পর এইটা যাচ্ছি আমি। আচ্ছা, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটা ছোট করে বার্গারের পাশে হোয়াইট করে রাখছি। এবং এইটাকে কন্ট্রোল ডি করে, সরি, এটাকে আচ্ছা, এটাকে হোয়াইট করে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা। আর এরকম ইউনিক কিছু ভিডিও পেতে হলে অবশ্যই জানাতে হবে যে এই ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি এখানে উৎসাহ পাবো। যদি কমেন্ট পাই যে এই ধরনের ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে আমি এই ধরনের ভিডিওগুলো আরও তৈরি করব।
যদি কমেন্ট না পেলে উৎসাহ অতটা থাকে না, সে কারণে অনেক সময় হয়তো এরকম ভিডিওগুলো ওইভাবে আনতে পারি না। সো আশা করি ভালো লাগবে। আজকে ভিডিও পর্যন্ত থাকছে, পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। সো ধন্যবাদ সবাইকে।